मई दिवस के अवसर पर वामपंथी श्रमिक संगठन एआईटीयूसी द्वारा पूरे शहर में रैली निकाली गई। वाम नेतृत्व ने कहा कि ये जुलूस आज ऐतिहासिक मई दिवस के मद्देनजर निकाला जा रहा है। सीटीयू के उत्तर दिनाजपुर जिला के सचिव स्वपन गुहा नियोगी ने बताया कि ऐतिहासिक मई दिवस को ध्यान में रखते हुए ये विशाल रैली शहर के पिडलुडी चौराहे से शुरू होकर शहर का चक्कर लगाते हुए पुनः पिडलुडी चौराहे पर समाप्त हुई। वहां एक नुक्कड़ सभा के माध्यम से आज के मई दिवस के बारे में चर्चा की गई। सीपीआई के उत्तर दिनाजपुर जिला सहसचिव पवन यादव ने कहा कि मई दिवस को सामने रखकर ये जुलूस निकाली गई है। इसके अलावा विभिन्न कार्यक्रम आयोजित किया गया है। उन्होंने आगे कहा कि मजदूर विरोधी कानूनों के विरोध में आगामी 20 तारीख को मजदूर संगठनों ने हड़ताल का आह्वान किया है। उन्होंने उस हड़ताल को सफल बनाने के लिए लोगों से अपील की है। ঐতিহাসিক মে দিবস, সেই মে দিবস উপলক্ষে আমরা এখানে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সরকার বিভিন্ন কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর যৌথভাবে আমরা মে দিবস উদযাপন করে মে দিবস পালন করছি এবং সেই উপলক্ষে আমাদের মিছিল বেরিয়েছে। এই মিছিলটা কোথা থেকে বের হয়ে কোথায় সমাপ্ত হবে? পিডব্লিউ মোড় থেকে, এখান থেকে মিছিল আমরা শহর পরিক্রমা করে আবার পিডব্লিউ মোড়ে যাব। সেখানে আমাদের পতাকা উত্তোলন হবে এবং মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আমাদের সেখানে সভা হবে। এবং আমাদের মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের 8 ঘন্টার কাজের সীমাকে বাড়িয়ে 12 ঘন্টা করেছে। সমগ্রের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের মে দিবসের বার্তা সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং এই লড়াইয়ে আগামী 20 মে গোটা দেশ জুড়ে প্রতিবাদে আমাদের সাধারণ ধর্মঘট হবে। সেই বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে চাই, শ্রমিক শ্রেণীর কাছে পৌঁছে দিতে চাই। মিছিল কিসের জন্য হচ্ছে? আমাদের আজকে মে দিবস, ঐতিহাসিক দিবস। এই দিনে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্য আমরা প্রত্যেক বছর এটাকে ঐতিহাসিক দিবস হিসাবে আমরা পালন করি এবং যারা এই লড়াইটাকে লড়ে এই যে 8 ঘন্টার কাজের যে গ্যারান্টি করেছিল তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই আগামী দিনও যাতে এগুলো চলে। এখন যে বিভিন্ন যে শ্রম কোড আইন এই সরকারটা পারিত করেছে তার এগেনস্টে আমাদের লড়াই আগামী 20 তারিখে শিল্প সাধারণ ধর্মঘট আছে, সেটাকে আমরা আপিল করব জনগণের কাছে, যাতে এই যে শ্রমিক বিরোধী আইন যেটা আসতেছে তার প্রতিবাদে 20 তারিখের ধর্মঘট যাতে সফল হোক। আজকে আমরা প্রথমে আন্তর্জাতিক যে আমাদের মে দিবস, সেই মে দিবস পালন করার জন্য বামফ্রন্টের যত শ্রমিক সংগঠন তার ফেডারেশন একত্রিতভাবে সকালে প্রভাত ফেরির মাধ্যমে গোটা ইসলামপুর আমরা শহর পরিক্রমা করেছি। পরিক্রমা করার পরে ইসলামপুর পিডব্লিউডি মোড়ে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে তাৎপর্য সেটা আমরা সাধারণ মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে তার ব্যাখ্যা করেছি এবং আগামী দিনে আমরা শ্রমজীবী মানুষের জন্য যে আন্দোলন, আমরা সেই আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি হয়েছে যে আগামী 20 মে এই শ্রম আইনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের শ্রম আইনের বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছি এবং সেই ধর্মঘটকে সামনে রেখে গোটা আমাদের উত্তর দিনাজপুরের বামফ্রন্টের সমস্ত ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে সমস্ত জেলায় শ্রমজীবী সর্বস্তরের শ্রমিক মেহনতি মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী 22 মে আমরা সারা দেশের সঙ্গে সারা দেশকে স্তব্ধ করে দেব এবং কেন্দ্র সরকারের শ্রম কোড আইন, সেই আইনের বাতিল করার যে জন্য যে দাবি, সেই দাবিপত্র আমরা মানুষের কাছে তুলে রাখব।